বাচ্চার গায়ে আগুন মানে? এখানে বাচ্চা কোথায়? কি সব বলছেন আপনি? আমি জানি না বাচ্চাটা কে আমি বলতে পারবো না, কিন্তু আমি স্পষ্ট দেখলাম যে বাচ্চাটার গায়ে আগুন লেগে গেল। হাতে না একটা জরুল আছে, ডান হাতের কবজিতে একটা জরুল আছে ডাক্তারবাবু। জরুল আছে ডান হাতের কবজিতে? সে তো আমার নাতনির হাতে আছে। কিন্তু আপনি তো আমার নাতনিকে কখনো দেখেননি, তাহলে আপনি জানলেন কি করে? ডাক্তারবাবু, আপনি এক্ষুনি একবার বাড়িতে খোঁজ নিন, দেখুন আপনার নাতনি কি করছে। দেখুন, আপনি বাকি কথা পরে শুনবেন। আপনি তাড়াতাড়ি ফোন করুন তো, দেখি ফোন করুন। হ্যালো হ্যালো হ্যালো, বলছি সোনামণি কোথায়? বলো সোনামণি কোথায়? ওর সামনে কোনো আগুনের জিনিস নেই তো? তুমি এমন করছো কেন? সোনামণিতে সোনামণি। হ্যালো হ্যালো, হ্যালো, কিছু বলছো না কেন? হ্যালো হ্যালো, আরে চুপ করে আছো কেন? কিছু বলো। হ্যালো ডাক্তারবাবু, বাচ্চাটার গায়ে মোমবাতি পড়েনি তো? ঠিক আছে তো? হ্যালো 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 হ্যালো, কি হলোটা কি? তুমি হঠাৎ ফোন ছেড়ে চিৎকার করে উঠলে কেন? বলো না সোনামণি কোথায়? আরেকটু হলে সর্বনাশ হয়ে যাচ্ছিল। রাত্রে পার্টির জন্য ড্রয়িং রুম সাজানো হচ্ছিল মোমবাতি দিয়ে। সোনামণি একদম মোমবাতির কাছে চলে গেছিল, ধরতে যাচ্ছিল। ঠিক সময় না দেখতে পেলে ওর গায়ে এসে মোমবাতিগুলো পড়তো। কি যে কাণ্ড হচ্ছিল এক্ষুনি। কিন্তু কিন্তু তুমি কি করে জানলে যে ও আগুনের কাছে আছে? আপনি সত্যি ভবিষ্যৎ দেখতে পান? বাট হাউ ইজ ইট পসিবল? এবার আপনার বিশ্বাস হলো তো ডক্টর? আসলে কি জানেন তো, এই সোনামণি না আমাদের সকলের প্রাণ। ওর জন্যই না আমাদের বাড়িতে সবসময় একটা উৎসবের আবহাওয়া থাকে। আজকে আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দেবো, মানে আপনি আমার যা উপকার করলেন আমি কোনোদিন ভুলবো না। কি বলে ধন্যবাদ জানাবো আপনাকে বুঝতে পারছি না। না না, ধন্যবাদ দিতে হবে না ডাক্তারবাবু। মা বিশালাক্ষীর দয়া যে আপনার নাতনির কিছু হয়নি, এটাই তো অনেক। এবার শুধু আপনি একটু বাবাকে ছাড়ার ব্যবস্থা করে দিন ডাক্তারবাবু। হ্যাঁ ডক্টর, নয়ন দেখেছে এখানে থাকলে দাদার খুব বিপদ। কাইন্ডলি রিলিজ হিম ডক্টর, আমাদের হাতে সময় খুব কম। ডক্টর, আমি ইমিডিয়েটলি দাদাকে নিয়ে স্টেটসে চলে যেতে চাই। দেখুন না, তপব্রত বাবু না আমার ভীষণ কাছের মানুষ, খুব প্রিয় মানুষ। আর সব কিছু দেখার পরে আমি রাজি না হয়ে বা থাকি কি করে বলুন? আসলে কি বলুন তো, এই তপব্রত বাবুকে রিলিজ করার ব্যাপারে না একটা ছোট্ট প্রবলেম আছে। তপব্রত বাবুকে আমরা যখন এখানে অ্যাডমিট করি তখন দৃপ্ত বন্ডে সাইন করেছিল, মানে একজন গার্জিয়ানের সই লাগে তো, সেটা দৃপ্ত করেছিল। এখন দৃপ্তর সই ছাড়া তো আমি তপব্রত বাবুকে রিলিজ করতে পারবো না, তাহলে তো আমি প্রোটোকলে আটকে যাব। মানে দৃপ্তর পারমিশন ছাড়া আমি কিছু করতে পারবো না ম্যাডাম, সরি। কিন্তু বড় সাহেব তো কিছুতেই বাবাকে বিদেশে পাঠাতে চাননি, উনি তো কিছুতেই। অনুমতি দিলাম। সত্যি আপনি অনুমতি দিলেন বড় সাহেব? দিলাম নয়ন।
নয়ন, তোমার জন্য আমার বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরেও ফিরে এসেছে নয়ন। তাই যেমন আমার জীবনের উপর তোমার সবচেয়ে বেশি অধিকার, তেমনি তেমনি আমার বাবার জীবনের উপর তোমার সবচেয়ে বেশি অধিকার। যে জীবন দিতে পারে সেই তো জীবনের সিদ্ধান্ত নেবে। তাই বাবার ব্যাপারে যা বলবে তুমি তাই হবে না। বাবার কার থেকে বিপদ কে, সে কি, তার নাম, এই সমস্ত কিছু না জেনে আমি পিসিমণির সাথে বাবাকে যাওয়ার অনুমতি দিচ্ছি ইউএসএতে। ডক্টর, বাবাকে এক্ষুনি অতটা ট্রাভেল করার জন্য রেডি করুন। আপনি আপনার যা যা সাপোর্ট লাগে আপনি অ্যারেঞ্জ করুন। আমি যা যা ফর্মালিটিস রয়েছে আমি সমস্ত কিছু সেরে ফেলছি। তারপর টিকিট আর বেস্ট অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আমি নিজে বাবাকে এয়ারপোর্টে নিয়ে যাব। কি করছো কি এটা? বড় সাহেব দেখবেন বাবার আর কোনো বিপদ হবে না। বাবাকে কোনো বিপদ আর স্পর্শ করতে পারবে না বড় সাহেব। বাবা বেঁচে যাবেন, দেখবেন 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 বড় সাহেব, বাবা ঠিক বেঁচে যাবেন। তাড়াতাড়ি চালাবে কি, না জানি ওখানে কি অবস্থা। কি হয়েছে নয়ন? তুমি কাঁদছো কেন? দেখো নয়ন, তোমার চোখে জল দেখলে কিন্তু বাবা আরো বেশি কষ্ট পাবেন। আর তার চেয়ে বড় কথা, তুমি তো বাবাকে বাঁচাতে পেরেছো, তারপরে তুমি কাঁদছো কেন? কি করব বলুন তো বড় সাহেব, চোখের জল তো বাদই মানছে না। সেই কোন ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি। বাবার স্নেহ ভালোবাসা কি হয় আমি তো জানতাম না বড় সাহেব। কিন্তু বাবা আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, আর আমি নাকি সেই বাবাকে ভুল বুঝেছি, কষ্ট দিয়েছি। কিন্তু জানেন, বাবা কোনোদিনও আমাকে কষ্ট দেননি বড় সাহেব। আর আজকে দেখুন, আমি বাবাকে বাঁচাতে পারলে অথচ নিজেদের কাছে রাখতে পারছি না। নয়ন, আমিও বাবাকে অনেক ভুল বুঝেছি, অনেক কথা শুনেছি আমি বাবাকে। বিশেষ করে তোমার সাথে বিয়ে দেওয়ার পর থেকে আমি যেন বাবাকে সহ্যই করতে পারছিলাম না। বাবা অসুস্থ, মরণ রোগ শরীরে বাসা বেঁধেছে জেনেও আমি বাবাকে কম কথা শোনাইনি। আমি বুঝতেই পারিনি যে আমাকে বাঁচানোর জন্য বাবা প্রাণপণ চেষ্টা করে গেছে। নয়ন, বাবা তোমাকে খুঁজে বার করেছেন। ধরে নাও, আমি বাবার সাথে এতদিন যা যা অন্যায় করেছি, এটা তারই প্রায়শ্চিত্ত। বাবাকে কার হাত থেকে বাঁচাচ্ছি না জেনে আমি তোমাকে বলছি না। বাবাকে বাঁচানোর জন্য যা যা করতে হবে তুমি তাই করো, ইভেন আমি করব।
তোমার পাশে আমি সব সময় থাকবো নয়ন। আর কতক্ষণ বলতো? আরেকটু। ও গড, এখন আবার একটা জ্যাম। এখনই আটকাতে হলো গাড়িটাকে। তপব্রত জ্ঞান ফিরে আসবে না তোরে? জানি না বাবা, জানি না আমি আবার কবে তোমার সাথে দেখা হবে, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি বাবা, যেমন তোমার ছেলেকে রক্ষা করার ভার আমি নিয়েছি, তেমনি তোমার পরিবার, তোমার সম্পত্তি রক্ষার দায়িত্ব আমি নিলাম বাবা। তুমি শুধু সুস্থ থেকো, ভালো থেকো। চলি নয়ন। সাবধানে যাবেন কেমন পিসিমণি? আমি ওখানে ফিরে সবাইকে জনে জনে ডেকে বলবো, আমার ভাইপোর বউয়ের মতন বউ হয় না। বলবো স্বার্থহীন ভালোবাসা বলে যদি কিছু হয় তাহলে তেমন করে ভালোবাসতে একজনই পারে, আর সে হচ্ছে আমার নয়ন। ভালো থেকো নয়ন, খুব ভালো থেকো। আর মাগো, আমার দীপুটার একটু খেয়াল রেখো, কেমন? আমি ওখানে তোমার সঙ্গে যোগাযোগ রাখবো। আপনিও আমার বাবার খেয়াল রাখবেন কেমন পিসিমণি? তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো সে দায়িত্বের পালন আমি করবই, চিন্তা করো না। দুর্গা দুর্গা। তপব্রতকে আমি কিছুতেই মুখ খুলতে দেবো না ভিকি, কিছুতেই না। একবার যাই, তারপর ওকে আমি শেষ করেই ছাড়বো। তাড়াতাড়ি পা চালা ভিকি, তপব্রতর কেবিনেই আছে। বড় দেরি করে ফেললেন ছোট মা, বাবা যে চলে গেলেন। দেরি করে ফেলেছি বললো কেন নয়ন? আর বাবা চলে গেলেন মানেটা কি? তবে কি তপব্রত মরে গেছে? কি কি বললে তুমি? দেরি করে ফেলেছি মানে তপব্রত কি তাহলে? এমা ছিছি, চোখের জল ফেলবেন না ছোট মা। বাবা মরবেন কেন? বালাই ষাট, উনি তো ভালো আছেন।
আর একটু বাদেই 70-এর মুখে ছাই দিয়ে উনি উড়ে যাবেন। তপব্রত তপব্রত মরেনি? কি তাহলে সব ইচ্ছে পূরণ হলো তো? আমার ছাত্র জুনিয়র ডাক্তার, সেও ফ্লাই করছে পেশেন্টের সাথে, কোনো রকম কোনো চিন্তা নেই। আর সাথে তো ভেন্টিলেশনের ব্যবস্থা আছেই, লাইফ সাপোর্টও পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, এবার খুশি? স্যার হ্যাঁ একটা কথা ছিল। হ্যাঁ, চলুন, আসছি আসছি। পেশেন্ট মানে? এই, কার কথা বলে গেলেন উনি? তপব্রত? এই, কোথায় ফ্লাই করছে তপব্রত? হ্যাঁ, এই নয়ন, কি চাল চালে তুমি বলো? কোথায় পাঠিয়েছো? কোথায় পাঠিয়েছো তপব্রতকে? কি ভেবেছো তুমি? কি? ম্যাডাম একটু আসতে। এই, কিপ ইওর মাউথ শাট। আমি যখন কথা বলছি কোনো কথা বলবেন না। এই, কোথায় পাঠিয়েছো তপব্রতকে? কোথায় গেছে তপব্রত? চুপ করে থাকছো কেন? বলো। স্টপ হ্যারাসিং মাই সিস্টার নয়ন, অনেক হয়েছে। শিগগিরই বলো জামাইবাবুকে কোথায় পাঠিয়েছো। কোথায় পাঠিয়েছো জামাইবাবুকে? স্পষ্ট করে বলো, না হলে কিন্তু। না হলে আমারও ক্ষতি করবেন, তাই তো? পারবেন না মা বাবু। তাও ছোট মা কেমন ছটফট করতে দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে। তাই আমি বলছি, বাবা পিসিমণির সাথে বিদেশ চলে গেছে। হোয়াট? তপব্রত? তপব্রত দুর্বার সাথে ইউএসএ চলে গেল? কেন? কি করব ছোট মা, এখানে বড্ড 70-এর উৎপাত কিনা। বিদেশে তো আর এখানকার 70-রা বাবার নাগাল পাবেন না, তাই পাঠিয়ে দিলে। হাউ ডেয়ার ইউ! এত বড় সাহস তোমার! কে তোমাকে পারমিশন দিয়েছে এত বড় সিদ্ধান্ত নেওয়ার? কে তোমাকে পারমিশন দিয়েছে? আমার স্বামী। আপনার বড় ছেলে ছোট মা। আমার স্বামীর অনুমতি ছাড়া যে আমি কিছুই করতে পারতাম না। Hey, she's lying. ও মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। এই কাজ দীপু করতে পারে না, কিছুতেই পারে না। কাউকে কিছু না জানিয়ে দীপু এভাবে, ওর বাবার সার্জারি হয়েছে আর দীপু ওর বাবাকে বিদেশে পাঠিয়ে দেবে, তাও কারোর সঙ্গে কনসাল্ট না করে, আমাকে না বলে, আমার সঙ্গে কথা না বলে। আমি খুব ভালো করে জানি দীপু কি করতে পারে আর কি করতে পারে না। এটা দীপুর ডিসিশন হতে পারে না। এই, কি চাল চেলেছো? বলো বলো, কি চাল চেলেছো তুমি? আমি মিথ্যে কথা বলছি না ছোট মা, যা করার বড় সাহেবই করেছেন। নইলে আমার আর কি ক্ষমতা বলুন তো যে বাবাকে একেবারে পেলেনে তুলে বিদেশ পাঠিয়ে দেব? আচ্ছা বেশ, আপনার বিশ্বাস না হয় তো ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে নিন না, উনি তো সাক্ষী আছেন। আর বাবাকে তো বড় সাহেবই হাসপাতালে ভর্তি করিয়েছিলেন, তার অনুমতি ছাড়া তো বাবাকে ডাক্তারবাবু ছাড়তে পারতেন না, তাই না?